আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক, অনেক ঈদের শুভেচ্ছা। আসলে এখন আমাদের ঈদের পরিকল্পনা বলতে রান্না করা, পরিবারের সবাইকে খাওয়ানো এবং আমার কিছু activities থাকে ঈদের দিন। যেমন হচ্ছে কোনো বন্দিনীর বাসায় আমি যাবো, সাথে করে ঈদ উপহার নিয়ে যাবো। তো এটাই পরিকল্পনা। বন্দিনী আমার ১ম এবং ২য় খণ্ড বের হয়েছে এবং এছাড়াও আমার একটি উপন্যাস বের হয়েছে। আর এবারের বইমেলায় আমার ২ টা বই এসেছে। একটা হচ্ছে 'দূষিত মানবী' এবং আরেকটি হচ্ছে 'ভীমরতি'। ঈদের তো আক্ষরিক অর্থ হচ্ছে আনন্দ। তো আগে ঈদের আনন্দটা ছিল কিছু নিতে হবে, কিছু পেতে হবে। নতুন জামাকাপড়, উপহার, সালামি সবকিছু। আর এখন ঈদের অর্থ হচ্ছে আনন্দের অর্থ হচ্ছে কিছু দিতে হবে, কিছু দিতে হবে। তো এভাবেই ঈদের আনন্দটা, ঈদের অর্থটা পাল্টে গেছে। এখন চিন্তাভাব থাকে যে কতটুকু আ পরিবারের জন্য, সমাজের জন্য আমি দিতে পারবো, করতে পারবো। পার্থক্য ওই যে বললাম যে তখন ছিল প্ল্যানিং ছিল যে কি ড্রেস নিবো, কি জুতো নিবো, কত টাকা সালামি পাবো। তো ঈদের সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে যে আমি যখন নেদারল্যান্ডসে ছিলাম, ওই সময় নেদারল্যান্ডসে অত বাঙালি পরিবার ছিল না। তো তখন ঈদ ব্যাপারটা অত বেশি ইফেক্ট করতো না। আম্মা ভালো কিছু রান্না করতেন অতটুকুই পর্যন্ত। আর পরবর্তীতে যখন আসলাম বাংলাদেশে ভিকারুননিসা স্কুলে ভর্তি হলাম, তো তখন কলোনিতে জীবন কেটেছে। তখন ঈদের দিন একটাই ছিল যে আজকে পড়াশোনা করতে হবে না। অন্তত আজকের দিনটা পড়া থেকে আমি অব্যাহতি পাবো। আর সালামি ব্যাপারটা খুব বেশি আনন্দের ছিল না এইজন্য যে সালামি সারাদিন সালামি যা কালেক্ট করতে পারতাম, দিন শেষে আমার আম্মা সব সালামি আমার কাছ থেকে নিয়ে নিত। তো পরে যদি কখনো আইসক্রিম, আচার এগুলা খাওয়ার জন্য বা বই কেনার জন্য সালামি চাইতামও, দেখা যেত আম্মা সেগুলা ঠিকমতো দিচ্ছে না। তো এই ছিল তখনকার ঈদ। আর এখনকার ঈদেও আমি সালামি পাই। কিন্তু এখনকার ঈদের মূল ব্যাপারটি হয়ে গেছে কর্তব্য পালন। এখন আ তো আগেই সব মানে দেয়া শেষ হয়ে যায়। সালামি দেই, কিন্তু সালামি এখন আমি নেইও। আব্বা, আম্মা, হাসব্যান্ড সবার কাছ থেকে সালামি আদায় করি আমি। একটা মানে সবচেয়ে মূল ব্যাপারটাতে হচ্ছে ধর্মীয় একটা ব্যাপার। যে সময় মানুষ ইবাদতের দিকে খুব বেশি ফোকাসড হয় এবং অনেক সময় নিজেকে শুধরানোর একটা মওকা যাকে বলে, এটা হচ্ছে যে ঈদের সময় এবং এই এছাড়া যে ঈদের মধ্যে আরো কিছু ব্যাপার থাকে, ঈদের কেনাকাটা, ঈদের আনন্দ, সবার সাথে যে শেয়ার করা, এই ব্যাপারগুলা থাকে। তো এইটাই আমাকে প্রভাবিত করে। এমনিতেই তো আমরা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে মানুষের সাথে অ্যাটাচমেন্টে সবসময় থাকি। ঈদের সময়, রমজানের সময় এগুলো আরো বেড়ে যায়। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আ অন্যের আনন্দের মাঝে নিজের আনন্দ খোঁজা। কারণ জীবনের অনেক কঠিনতম পর্যায়ে পার হয়ে যাওয়ার পরে নিজের আনন্দের এখন আর কোনো কিছুই বাকি নাই। তো এখন মনে হয় যে অন্যকে একটু আনন্দিত করতে পারলেই ঈদের আনন্দটা সার্থক। আমার তো মনে হয় যে জীবনের মানে সবচেয়ে বড় সাফল্য অর্জন করার একটা মোক্ষম ব্যাপার হচ্ছে সংযম। যেকোনো বিষয়ে মানুষ সংযমী হবে, তার সাফল্য অনিবার্য। হ্যাঁ? জীবনের টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সংযম, হ্যাঁ? আনন্দের ক্ষেত্রে সংযম, খরচের ক্ষেত্রে সংযম। মানে ব্যাপারটা হচ্ছে সংযমই একটা মানুষকে পরিশীলিত করে। রমজানের মধ্যে সংযম কিন্তু শুধুমাত্র খাওয়ার সংযম না। সেই সাথে যত রিপুর তাড়না মানুষ ফিল করে সবকিছুর থেকে সংযম। এই সংযমটা একটা মানে ইন ব্রড স্পেকট্রাম আমাদেরকে শেখায় যে কিভাবে সংযমী হওয়া যায়। আর সংযমী হতে পারলে সাফল্য অনিবার্য। ঈদের সময় তো খাওয়া হবেই। হ্যাঁ? একেবারে খাওয়া নিষিদ্ধ করে দেওয়া যাবে না। ঈদের সময় খাওয়া হবে। তবে তার এইজ অনুযায়ী, তার ওয়েট অনুযায়ী আ তাকে খেতে হবে এবং তার যে কোনো ডিজিজ কন্ডিশন আছে, যেমন একটা নরমাল ইয়াং অ্যাডাল্ট যা খাবে, সেমাই, পোলাও, কোরমা যা হয় রোস্ট, একজন এইজড পারসন হুম? বা যে কোনো কার্ডিয়াক ডিজিজে ভুগছেন অথবা ডায়াবেটিসে ভুগছেন অথবা হাইপারটেনশনে ভুগছেন, তারা কিন্তু ঠিক একরকম খাবার খাবেন না। খাবেন কিন্তু পরিমিত পরিমাণে। আরেকটা ব্যাপার হচ্ছে ঈদের আনন্দের মাঝখানে যেন ওষুধ খাওয়াটা যেটা তারা রেগুলার খেয়ে থাকেন,
যারা রেগুলার কোনো মেডিসিন নিচ্ছেন সেটা যেন ভুল না হয়। আরেকটা ব্যাপার আমি দর্শকদের বলতেই চাই যে ঈদের খাওয়ার পরে অনেক সময় হাঁসফাঁস লাগে। একটু বেশি তৈলাক্ত বা চর্বিযুক্ত খাওয়া হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে বুকেও ব্যথা হয়। তো তখন অনেকেই মনে করে যে ব্যথাটা বুঝি বেশি খাওয়ার জন্য হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো কার্ডিয়াক কারণেও কিন্তু এখানে মানে একটা চেস্ট পেইন হতে পারে। এজন্য কারো যদি এই ঈদে কখনো কোনো চেস্ট পেইন হয়, তাহলে অবশ্যই দেরি না করে হাসপাতালে যাবেন। তবে এমন হাসপাতালে যাবেন যেখানে কার্ডিয়াক ইভ্যালুয়েশন করার সব রকম ব্যবস্থা আছে। একখানে যাবেন, ওখানে ইনভেস্টিগেশন হয় না, আবার আরেকখানে যাবেন তা না করে আমি বলব অবশ্যই সরকারি হাসপাতালে অথবা কোনো মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে আপনারা যেকোনো আপনাদের এমার্জেন্সি হলে যাবেন। কারণ ছোটখাটো প্রাইভেট হাসপাতালে এই সময় কিন্তু তেমন কোনো চিকিৎসক বা অভিজ্ঞ লোক পাওয়া যাবে না। না, আমি এরকম খাবারের ব্যাপারে কোনো প্ল্যান করি নাই। তো ঈদের দিন আমার একটাই হচ্ছে আমার মায়ের হাতের সেমাই খাবো। আমার মায়ের হাতের দুধ সেমাইটা একদম এক্সেলেন্ট। এটা আমি নিজে অনেক ভালো রাঁধি। কিন্তু আমি আমার মায়ের মতো সেমাই রাঁধতে পারি না। তো একমাত্র আছে যে ওইটাই খাবো। এছাড়া অন্যান্য খাবার যা খাই, আমি শুটকি ভর্তা বানিয়ে রেখেছি সেটা আমি ঈদের দিন খাবো। আচ্ছা, এখন যদি আমি বলি এই যে ডায়াবেটিক বা হাইপারটেনসিভ পেশেন্টরা একেবারেই এই যে এই ফুডগুলো লোভনীয় যে খাবারগুলা পোলাও, কোরমা, সেমাই যেগুলা ঈদের দিন বানানো হয় সেগুলো একেবারে খাবেন না, সেটা বললে কিন্তু খুব একটা অমানবিক শোনাবে। তো যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা আজকাল কিন্তু সেমাই ওগুলো কিন্তু এমনভাবে বানানো যায় যে 0 ক্যাল বা এরকম কিছু দিয়ে যাতে ব্লাড সুগার লেভেল বাড়বে না। তবে পোলাও খাবেন খুবই অল্প পরিমাণে। মাংস যদি খান একদম লিন মিটটা খাবেন। হ্যাঁ? খুব চর্বি ওরকম কিছু খাবেন না। এটা সবার ক্ষেত্রেই আমি বলব যে এটা পরিহার করা উচিত, অতিরিক্ত তেল, চর্বি। আর ডায়াবেটিক পেশেন্টরা যদি মনে করেন খাওয়া একটু বেশি হয়ে গেছে, তাহলে ইনসুলিনের ডোজটা এবং অথবা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস যেগুলো আপনারা নিয়ে থাকেন, সেগুলোর ডোজটা একটু বাড়িয়ে দেবেন। আচ্ছা, হাই ব্লাড প্রেশারে যারা আছেন তারা অবশ্যই তো অতিরিক্ত লবণ খাবেন না এবং আমি বলব তাদেরও খাবারটি একটু নিয়ন্ত্রিত খাবেন। অনেকেই ভাবেন যে গরুর মাংস খেলে প্রেশারটা ধা করে বেড়ে যাচ্ছে। আসলে কিন্তু এমন কিছু না যে গরুর মাংস খাওয়ার সাথে সাথেই আপনার প্রেশারটা বেড়ে যাবে। হ্যাঁ, আপনি মাংস খেতে পারবেন, খাসির মাংসটা পরিহার করাই ভালো। মগজ এগুলো খাবেন না। আর মাংসটা খাবেন তেল ছাড়া। অনেকে আছেন তেলের পিসটা খুব পছন্দ করেন। তো ওটা বাদ দিয়ে খেতে হবে। ঈদ তো অবশ্যই আমি বলব যে পারিবারিক বন্ধনকে মজবুত করে এবং আত্মীয়তার বন্ধনকেও। ধরেন যে আত্মীয়র সাথে আমাদের জীবনে মানে ইউজুয়ালি দেখাই হচ্ছে না। ঈদ হলে আমাদের মনে হয় যে আচ্ছা ঠিক আছে, উনার জন্য একটা গিফট কিনি, উনার সাথে একটু দেখা করি। তো এই যে একটা আর্জ মনের মধ্যে আসে। আর বাকি সময় কিন্তু দেখা যায় যে সে আত্মীয়র সাথে কথাই হচ্ছে না। মাসের পর মাস কেটে যাচ্ছে। তো এইভাবে ঈদ একটা আবার দেখা যাচ্ছে যে প্রতিবেশীর সাথে যে রিলেশন, আমার নিজের প্রতিবেশীরা আমাকে ইফতার পাঠিয়েছেন। হ্যাঁ? তো এই যে একটা ইন্টারেকশন হয়, এটা আমি বলব যে এ কারণে ঈদ, রমজান এটা শুধু ধর্মীয় ব্যাপারের সাথে সাথে একটা সাংস্কৃতিক ব্যাপার এবং আত্মীয়তার বন্ধনও দৃঢ় করে। আসলে যেখানে পদে পদেই মূল্যবোধের অবক্ষয় হয়, আম সেখানে যেমন একটা শিশু একটা কন্যা শিশু যেখানে নিরাপদ থাকে না, যেখানে একটা কন্যা শিশু ধর্ষিতা হয়, মূল্যবোধের অবক্ষয় চরম পরিমাণে হয়, যেখানে পরকীয়া হচ্ছে। তো সেখানে একেবারে যে সবাই খুব চেঞ্জ হয়ে যাবে সে একটা ঈদে এরকম ভাবার কোনো কারণ নেই। কিন্তু লেটস হোপ ফর দ্য বেস্ট। ১ম কথা বলতে চাই যে কারাগার তো কোনো ভালো লাগার বিষয়ই না। কেউ যদি কারাগার কোনো 5 স্টার হোটেল না যেখানে আমি টাকা দিয়ে থাকবো। কারাগার এমন একটা জায়গা, জেল মানুষের থাকে না, জেল কিন্তু মানুষ খাটে। তার মানে ওখানে খাটতেই হবে। তো আমার কাছে সবচেয়ে বেশি হিউমিলিয়েটিং যে ব্যাপারটি মনে হয়েছে যে সেটা হচ্ছে কারাগারে প্রবেশের সময় যে একটা তল্লাশি হয়। এ তল্লাশিটা এতই গ্লানিকর, মানে এতটা অমানবিক, কিন্তু বলার কিছু নাই। যেহেতু কারা কর্তৃপক্ষ, কারা বিধান অনুযায়ী নিয়মই আছে যে কেউ যদি আনওয়ান্টেড বা জিনিস বা ক্ষতিকর জিনিস বাইরে থেকে নিয়ে আসে, এজন্য এটা প্রিভেন্ট করার জন্য কারা কর্তৃপক্ষ তল্লাশি সিস্টেম করেছেন। কিন্তু আমাদের মতো মানুষের জন্য এই তল্লাশিটা খুবই হিউমিলিয়েটিং, খুবই কষ্টকর।
তো এই জিনিসটা তো খুব খারাপ। আর কারাগারে ঈদের কথাটা আমি না বলেই পারছি না। কারাগারে ঈদ এমন একটা ব্যাপার, সবার মনে মনে একটা পুলক থাকে যে আজকে এক টুকরো ভালো মাংস পাবো। অন্তত আজকে একটা ডিম খেতে পারবো। কারণ যারা কয়েদি আছেন, তারা হয়তো ধরেন ৩০ বছরের কয়েদি বা ২৮ বছর খাটছেন, এরকম কয়েদিরা যারা আছেন, দীর্ঘদিন ধরে একটা ডিম তারা খেতে পারে না ঈদ ছাড়া। মানে হাতের তালুর মধ্যে একটা ডিম, এই ফিলিংসটা যে কী, এটা যারা কারাগারে গিয়েছেন, দীর্ঘদিন থেকেছেন, তারাই শুধু বুঝতে পারবেন। এবং কারাগারের ব্যাপারটা হচ্ছে ঈদ ঈদ এমন একটা বিষয়, সেটা সকলকে এক কাতারে নিয়ে আসে। হ্যাঁ, আমরা বলি না যে ওই ঈদ সবার, ধর্ম যার যার এরকম একটা ব্যাপার আছে বলি। কিন্তু একমাত্র কারাগারেই সবাই এক কাতারে। সবার মনেই চিন্তা যে আজকে একটু ইমপ্রুভ ডায়েট খেতে পারবো। তো ওখানে গিয়ে বুঝেছি একটা ভালো খাওয়া একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর সব ফিলিংসকে কিন্তু জয় করা যায়। কিন্তু ক্ষুধাকে জয় করা যায় না। তো ঈদ কারাগারে ঈদ কাটিয়ে এসেছি। আমার ৬ টি ঈদ কারাগারে কেটেছে। তো এখন আমি ঈদের প্রতিটা মুহূর্তকে আমি অন্তর থেকে উপভোগ করি যে ঈদ কি হতে পারে। যারা কারাগারে নিজের আত্মীয় পরিজনকে ছাড়া ঈদ কাটান, হ্যাঁ, অনেকেই বলবেন তারা অপরাধ করেছেন, জেল খাটছেন, খাটবেনই তো। কিন্তু অনেকেই কিন্তু বিনা অপরাধেও জেল খাটে। পরিস্থিতির কারণে খাটে। আ আম আশেপাশে মানুষের কারণে খাটে। তো আ সেই যে সব প্রিয়জনকে ছেড়ে ঈদটা কাটানো, এটা খুবই কষ্টের। তো এজন্য আমি সবসময় ফিল করি বন্দিনী আমার জীবনের এখন ১ম প্রায়োরিটি। তো আমি এই ঈদের দিনেও আমার বন্দিনীদের সাথে আমি কাটাবো একটা দিনের বড় অংশ। আ আসলে আমার আমার জীবনে খুব বেশি আনন্দে লাফিয়ে ওঠার মতো কোনো স্মৃতি নাই। হ্যাঁ? আম ঈদের সময়ও আমি বলব আমার আনন্দের স্মৃতি আজকে আমাকে পড়তে হবে না। কারণ ঈদের আগের দিন আমাকে পড়তে হতো। ঈদের পরের দিনও পড়তে হতো। তো ঈদের মধ্যে আমার এটাই আনন্দের। হ্যাঁ? আর হচ্ছে যে আ আমার জীবনে আমি খুব বেশি স্ট্রাগল করেছি এবং ইভেন এখনো আমি তাই করছি। তো ঈদ আমাকে খুব বেশি আনন্দিত কখনোই করে না। আমি দায়িত্বের মধ্যেই আমার ঈদ কাটাই। আমার ঈদের মধ্যে আমি ওই যে compartmentalization of time করি যে আমাকে এই সময় আমার নিজের বাসার কাজ করতে হবে, এই সময় আমাকে আমার বাবা-মার সাথে দেখা করতে হবে। একটা সময় ছিল যখন নিজের সংসার বা নিজের রোগীদের চাপে আমি আমার বাবা-মাকে সময় দেইনি। ইভেন এমনও গেছি ঈদের দিনেও আমার বাবা-মাকে আমার সময় দেওয়া হয়নি। কিন্তু জেল খাটার পর আমি বুঝি যে বাবা-মার চেয়ে আপন কেউ কখনো হয় না। এজন্য আমার একটা সময় ফিক্সই করা থাকে আমার বাবা-মার জন্য। হ্যাঁ? এবং আমি যখন কারাগারে ছিলাম তখন আমি খুব মিস করেছি যে আমার বাবা নামাজ পড়ে আসবে। আমার বাবার গায়ের আতরের গন্ধ, আমি তাকে সালাম করব। তো সেটা যে আমি করতে পারি নাই, তো সেটার জন্য আমি মানে ওইটা কিভাবে আমি পূরণ করব? এজন্য আমি অবশ্যই আমার বাবা-মার জন্য আমার ঈদের সময় থাকবে। আর হচ্ছে আমি বললাম আমার বোনদিনী, তাদের জন্য আমার সময় থাকবে। যারা দুস্থ আছেন, জেলে গিয়েছিলেন, এখন মানে ভালোমতো জীবন কাটাচ্ছেন, অপরাধ থেকে দূরে আছেন। আম আপনারা জানেন যে একজন বন্দিনী কিন্তু চাকরি পায় না। মানুষ উম উম জেল খাটা বন্দিনীদেরকে বিয়েও করতে চায় না। তাদেরকে কোনো চাকরিতে নিয়োগও দিতে চায় না। অনেক সময় তাদের কর্মসংস্থানের সুযোগ থাকে না। তো আমি তাদেরকে নিয়ে কাজ করি এবং ঈদের দিন আমি তাদের পাশে আছি। আমার মনে হয় না ঈদের আমেজ ঈদের মতনই আছে। মানুষ যতই আধুনিক হোক না কেন, ঈদের যে একটা আবেদন সেটা চিরন্তন। যতদিন মুসলিম সমাজ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ঈদের আবেদন ঈদের মতনই থাকবে। তাদের জন্য আমি একটা কথাই সবসময় বলতে চাই যে উম মানুষের জীবনে অনেক ধরনের টানাপোড়েন থাকে। মানুষ পড়ে যায়। হ্যাঁ? কিন্তু পড়ে গেলেই কিন্তু নিজের জন্য ক্ষতিকর কিছু করা যাবে না। আত্মহনন বা এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। সবসময় স্পিরিট রাখতে হবে যে আমি ফাইট করব। আমি জিতি বা না জিতি, আমি ফাইট করব, আমি এগিয়ে যাব। তো ঈদের দিন হোক বা রোজার দিন আমি আমার যারা আছেন মানে আমাকে দেখেন তাদেরকে বলব, আমাকে পছন্দ করেন, অপছন্দ করেন,
কিন্তু আমার জীবন থেকে অনেক কিছু শেখার আছে। আমি পড়ে গেছি কিন্তু স্টিল আই এম ফাইটিং ফর সারভাইভাল। সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি চাই যে ঈদ সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক। সত্যিকার আনন্দ।